একজন মহান দার্শনিক কেন তার আদর্শ রাষ্ট্র থেকে কবিদের চিরতরে নির্বাসিত করতে চাইবেন? চলুন এই আলোচনার মাধ্যমে রহস্যটা উদ্ঘাটন করি। ঠিক এই কাজটাই করতে চেয়েছিলেন প্লেটো, কিন্তু কেন তিনি তার স্বপ্নের সমাজ থেকে শিল্পীদের তাড়িয়ে দেওয়ার চরম সিদ্ধান্ত নিয়েছিলেন? প্রাচীন অ্যাথেন্সের রাজনৈতিক অবক্ষয় আর গুরু সক্রেটিসের মর্মান্তিক মৃত্যুদণ্ড প্লেটোকে রীতিমতো হতাশ করে তুলেছিল। সেই চরম হতাশা থেকেই তিনি কালিবুলিস নামের একেবারে নিখুঁত, সুন্দর আর ন্যায়সঙ্গত নগর রাষ্ট্রের স্বপ্ন দেখেন। তার মতে এই স্বপ্নের শহর তখনই সফল হবে যখন শুধুমাত্র যুক্তিবাদী দার্শনিকরা এর শাসক বা রাজা হবেন। তবে এমন নিখুঁত সমাজ গড়তে ব্যক্তিগত সম্পত্তি বাতিল থেকে শুরু করে কবিতার উপর কঠোর সেন্সরশিপের মতো চরম নিয়ম জরুরি ছিল। প্লেটো ভাবতেন একটি সুশৃঙ্খল শহরের সাথে একজন যুক্তিবাদী মানুষের আত্মার মাঝে চমৎকার একটা মিল রয়েছে। যে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিশৃঙ্খলা মানুষের মন এবং আস্থা একটা দেশ দুটোকেই পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। মানুষের মন, বাসনা, আবেগ আর যুক্তি এই ৩ ভাগে বিভক্ত। প্লেটোর মতে এখানে যুক্তিকেই সবসময় শীর্ষে থাকতে হবে। তাহলে মূল প্রশ্নে ফিরা যাক। এই নিখুঁত মানসিক আর রাষ্ট্রীয় ভারসাম্যের মাঝে কবিদের জায়গা আসলে কোথায়? সমস্যাটা হল কবিতা বা শিল্প মানুষের যুক্তির চেয়ে বরং তীব্র আর নিয়ন্ত্রণহীন আবেগকে বেশি উস্কে দেয়। এসব আবেগপ্রবণ গল্প মানুষের যুক্তিকে একেবারে অন্ধ করে দেয়, যার ফলে পুরো সমাজ একসময় ধ্বংসের মুখে পড়ে। তাই প্লেটোর সমাধান ছিল একদম সোজাসাপটা। সমাজকে বিশৃঙ্খলার হাত থেকে বাঁচাতে হলে কবিদের অবশ্যই থামিয়ে দিতে হবে। এখানেই সৃজনশীল স্বাধীনতা আর কঠোর দার্শনিক নিয়মের মধ্যকার চিরস্থায়ী এক লড়াই একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। ঠিক এ কারণেই রায় দেওয়া হয়েছিল যে কবিরা অযৌক্তিক আবেগ ছড়িয়ে রাষ্ট্রের সুশৃঙ্খল কাঠামোকে চরম বিপদে ফেলে দেন। শেষে এসে একটা গভীর প্রশ্ন থেকেই যায়, সম্পূর্ণ শৈল্পিক স্বাধীনতা কি সত্যিই কোনো নিখুঁত সমাজের সাথে মানানসই হতে পারে?